সূরাতুল বাইয়িনা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাইয়িনা 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে আমি আল্লাহ তাআলার সাথে, যারা আমি আল্লাহর দ্বীনের সাথে, কুরআনের সাথে কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিকে পরিণত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার সাব্যস্ত করেছে, এক আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর সিজদা যারা দিয়েছে, মাজারে গায়ে যারা সিজদা করেছে আমি আল্লাহ ছাড়া, মূর্তি ছাড়া মাজারে গায়ে সিজদা করে, এই সমস্ত মুশরিকদের জন্য আল্লাহ তাআলা বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মুশরিকদের জন্য, কাফেরদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে গেছি, খালিদিনা ফিহা, যুগ যুগ ধরে তারা দীর্ঘকাল পর্যন্ত জান্নাতে ফলভোগ করবে, জান্নাতে স্বাদ আস্বাদন করবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এই সমস্ত কাফের আর মুশরিকরা যারা আমি আল্লাহকে মানে না, নবীকে মানে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কুরআনের সম্পর্ক যাদের সাথে নাই, ইসলামের লেশপত্র যাদের নাই, যাদের ইসলাম ভালো লাগে না, তারাই হলো উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত জীবজন্তু তৈরি করেছি, যত মাখলুকাত তৈরি করেছি, সবচাইতে নিকৃষ্ট হলো ওই সমস্ত জাতি। শুরু হয় নাউযুবিল্লাহ, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, শুনো, এরা হলো সৃষ্টি নিকৃষ্ট। সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ মুসলমানরা, আল্লাহ তাআলা বলেন, শুনো, ইন্নাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান এনেছে বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে। মান আমানা বিল্লাহ, এক নম্বর হলো আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা ঈমান আনে, ওয়া আকামাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই সমস্ত লোক হলো উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট জাতি হলো তারা। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো মানুষ, উৎকৃষ্ট মানুষ হলো, শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা যাদের মধ্যে 5টা গুণ আছে। বলেন কয়টা গুণ? 5টা গুণ যাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, শুনো, সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা নিয়ে গেছি। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, জবান ঠিক কিনা? চোখ মা বাবা দেয় নাই, দুটা হাত মার মা দেয় নাই, দুটা পা মার বাবা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সূরা বারাতের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, শোনো, এ মুসলমান ইমানদার, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটা চক্ষু দান করি নাই? এই চক্ষু তো তোমার মা বাবা দেয় নাই, বন্ধু বান্ধব তোমাকে দুটা চক্ষু দেয় নাই। আজকে যে যদি চক্ষু দিয়ে তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তুমি দৌড়াদৌড়ি করতে পারতেছো, ঠিক কিনা? দুটা ঠোঁট আমি আল্লাহ তাআলা দিয়েছি, একটা জিহ্বা কথা বলার জন্য দিয়েছি। এই জিহ্বা দিয়ে কথা বলো, সেটা তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই। কিন্তু দুঃখ আফসোস আর হলো এই জিহ্বা দিয়ে কোরআন কোনদিন পড়তে বসো নাই।
আমি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে কোনদিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম মিম তুমি পড়তে পারো না। এই জমানের কি হিসাব দিব আমার মুসলমান ভাইরা? আল্লাহ তাআলা বলেন তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অর্থাৎ এই জান আমাদের সারা বডি আছে, এগুলির মালিক আমরা নয়। শুনো বলেন এগুলির মালিক কে? আল্লাহ। আর জান্নাতের মালিক হলাম আমরা। সুবহানাল্লাহ। বিআন্না লাহুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন বিআন্না লাহুল জান্নাহ, জান্নাতের মালিক তোমরা আর তোমাদের জান মালের মালিক হলাম আমি আল্লাহ।